মানুষের ভিতরে আমি বলবো মানুষ যতই শিক্ষিত নামে আসলে মানুষের ভিতরে মনুষ্যত্ব নষ্ট হয়ে যাচ্ছে। বিবেকবান মানুষরা এই এত বড় ঘটনা দেশে অহরহ ঘটার পরও যারা এখনো চুপচাপ আছে সরকারি ও রাষ্ট্রীয়ভাবে এখনো মানুষের বিবেককে ধ্বংস করে দিচ্ছে। আমি চাই প্রতিটা মানুষ তার বিবেককে প্রশ্ন করুক। সর্বপ্রথম রিক্সা চালকদের নিয়ে আমার মিছিল ছিল, ছাত্র ভাইদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই জুলাইতেও বৈষম্য হয়েছে, কারণ আজকে এক কথাতে আরেক কথা আছে। এই যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছি, হাজার হাজার রিক্সা চালক ভাইদেরকে নিয়ে আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, এবং কি ছাত্র জনতার সারা বাংলাদেশে সর্বপ্রথম রিক্সা চালকদের নিয়ে আমার মিছিল ছিল, ছাত্র ভাইদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কিন্তু এই যে যারা জুলাই করে এই যে আজকে তো যে ছাত্র জনতার যখন গুলি বর্ষণ হইলো এই প্রেস ক্লাব থেকে, এখান থেকেই হাজার হাজার রিক্সা চালকদের নিয়ে আমি 6 জুলাইয়ের প্রথম রিক্সা চালক আমি বলছিলাম যে ছাত্র ভাইদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। উপদেষ্টা পরিষদের এনটিভি সুজনেরা নিয়ে গেল। আচ্ছা, এই সুজন তো কোনোদিনও বলে না যে আমি রিক্সা চালক ভাইদেরকে নিয়ে হাজার হাজার রিক্সা চালক ভাইদেরকে নিয়ে মিছিল মিটিং করছি। আমি এই যে এখন দেখাইতে পারি, এখন 1 মিনিট দেখেন, আমি আপনাদের একটা প্রমাণ দেখাই দেই। একটা প্রমাণ দেখাইতেছি, এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি, নিঃস্বকর আমলে। এই যে জুলাই যোদ্ধা, আমি একজন জুলাই যোদ্ধা, আমার তো কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। এই যে জুলাই যুদ্ধ আসছি, তারপর নাহিদ বলেন, যারা বলে আচ্ছা তারা কোটি কোটি টাকার গাড়ি না, 5,000 গাড়ি না তারা ঘুরতেছে, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কিন্তু তাদের চাইতেও আমার ভূমিকা অনেক বেশি। এই যে একজন জুলাই আপামর জনগণ থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক এই রাষ্ট্রীয় ব্যবস্থার যত আইন শাসন ব্যবস্থার নীতি আছে এই সব কিছুর উপর এখন অসন্তুষ্ট। সরকার নামমাত্র কাগজে কলমে লিখিত কিছু আইন পাশ করা আছে এই দেশের মধ্যে, প্রকৃতভাবে বিভিন্ন আইনের ফাঁক ফুকুর দিয়ে আসামি যখন বেরিয়ে যায়, প্রতিটা জনগণ এই দেশের আইন ব্যবস্থার অনাস্থা এবং ক্ষোভে ফুসে যে কোনো সময় এখন মানুষ কখন যে এই আসামিকে নিজেরাই ধরে নিজেরাই দায়িত্ব নিয়ে বিচার ব্যবস্থার অনুকূলে না গিয়ে তারা নিজেরাই বিচার করে এবং আসামিকে খুন খারাপ থেকে করে। আমি চাই সরকার খুব দ্রুত প্রকাশ্যে, শুধু প্রকাশ্যে বলবো না, জনগণকে ডেকে এনে প্রকাশ্যে এইসব খুন খারাপকে যারা না করতে পারে ফাঁসির ব্যবস্থা করে জনসম্মুখ দেখুক এবং পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম শিখুক, জানুক যে দেশের মধ্যে আইনের শাসন এখনও রয়েছে, আইনের ব্যবস্থা এখনও আছে। প্রকাশ্যে ফাঁসি চাই, ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। না, আইনের রাস্তা এখনই নেই। আমি বলবো আমি রাস্তা রাখি না। আমি মনে করি দেশে কোনো আইন নাই, থাকে আর যদিও থাকে তা কাগজ কলমে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সরকার সবসময় যাদের কাছে টাকা সম্পদ তাদের কাছে সবসময় অসহায়। মূলত আমাদের সমাজের প্রতিটা মানুষ যারা বিভিন্ন অপরাধের সম্মুখীন হয়ে আদালতে যায়, কেসে থানায় যায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো শাসন ব্যবস্থার যে নিয়ম নীতি আছে ওই বিচার ব্যবস্থা পাচ্ছে না, বিচার পাচ্ছে না, উল্টা যারা হয়রানি হয়। এমন হতে হয় আইনের থেকে শুরু করে এবং যারা আসামি তাদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি সম্মুখীন হয়, এবং আমাদের দেশে যারাই বিচার নিয়ে যায় এই পর্যন্ত কেউ দেখি নাই যে প্রকৃতপক্ষে বিচার পাইছে। যখন জনগণ দেখতেছে যে আইনের মাধ্যমে বিচার পাইতে গিয়ে বিচার আরও লেন্দি হয়, দীর্ঘমেয়াদী হয়, কিন্তু পরিশেষে দেখা যায় বিচারহীন অবস্থা থেকেই যায়, তখন কোনো এক সময় মানুষ এই আশা থেকে যে না এই দেশে আর আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা প্রকৃতপক্ষে নেই, আইন কার কাছে যাব, কার কাছে বিচার যাব, কোনো এক সময় এখনো হয়তো মানুষ বিচার দিচ্ছে সরকারের কাছে, কোনো এক সময় মানুষ নিজের হাতে আইন তুলে নেবে এবং এই দেশে সরকারের জন্য কিংবা রাষ্ট্রীয় আইন রীতিনীতি মেনে কোর্ট কাছারি করবে ওই চিন্তা করবে না। আজকে আমি আসছি, কালকে আরও অনেক মানুষ আসবে এবং আস্তে আস্তে কোনো এক সময় হতাশ হয়ে যখন ফিরে যাবে প্রত্যেকটা মানুষ, তখন বলবো আর কোথায় যাবো, আমরা এখানে না, প্রেসটা বিভিন্ন কোনো জায়গায় যাবো না, আমি নিজেরটা নিজেই কিনে নেবো। আজকে আমার মেয়ে যদি এখানে থাকতেন আমিও ভাবতাম কি আমি তাকে কখনো আমি কোর্টে যাবো কেন, আমি তাকে খুঁজবো। আর যেই বাবা আজকে এখনও ধৈর্য ধারণ করে অপেক্ষা করতেছে, তার হয়ে আমরা দেশবাসী মানুষ এখানে আসছি। আমরা চাই সরকার খুব দ্রুত সরবরাহ করুক, এটা নিষ্পত্তি করুক এবং প্রকাশ্যে তার শাস্তি ব্যবস্থা করুক। যদি প্রকাশ্যে তা না করে, আজ কাল 3 দিন হোক 5 দিন হোক, কোনো এক সময় মানুষ তার নিজের হাতে আইন তুলে নেবে এবং সরকারের প্রতি আর আস্থা থাকবে না, আইনের প্রতি আস্থা থাকবে না। আইনের আস্থা এখনই নেই। আমি বলবো আমি আস্থা রাখি না। আমি মনে করি দেশে কোনো আইন নাই, থাকে আর যদিও থাকে তা কাগজ কলমে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সরকার সবসময় যাদের কাছে টাকা সম্পদ তাদের কাছে সবসময় অসহায়। আমি জানি না কেন এই যারা অপরাধী প্রকাশ্যে অপরাধ করার পরেও সব প্রমাণ থাকার পরেও
তাদের বিচারটা এত লেন্দি হয়, এত দীর্ঘমেয়াদী হয়, মানুষকে আর দিন দিন আইনের প্রতি আস্থাহীন করে ফেলতেছে। এটা আমার সরকারের প্রতি আমার প্রশ্ন, কেন এত লেন্দি প্রসেস নিয়ে বিচার ব্যবস্থা হচ্ছে? আমি চাই সংস্কার হোক এবং বিচারের খুব দ্রুত নিষ্পত্তি হোক এবং প্রকাশ্যে সরকার উদাহরণ সৃষ্টি করুক, যেন আগামীতে এরকম কোনো ঘটনা না ঘটতে পারে। তার জন্য আমি চাই ফাঁসি প্রকাশ্যে হোক, প্রকাশ্যে হোক। যে আইন ব্যবস্থা আছে, এই ব্যবস্থার প্রত্যেকটা পরদে প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন কেউ নিজে চায় যে নিজের থেকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিচার ব্যবস্থা করবে, কেউ না কেউ তার বাধা দেয়। হয়তোবা আমি বলতে পারবো না তার নাম, হয়তোবা আমি তার নাম বলতে গেলে আমার সমস্যা হবে। এবং অহরহর জিনিস আছে যে আমি যদি চাই যে এটা পরিবর্তন করব, উপর থেকে সিগন্যাল আসবে, মেসেজ দিবে যে না তুমি এটা তবে এখানেই থামো, স্টপ হও। প্রত্যেকটা জায়গায় যখন মানুষ এইভাবে আইনের গিয়ে যারা নীতিমান অফিসার আছে বা নীতিমান ব্যক্তি আছে, পর থেকে একজন নীতিমান ব্যক্তিকে 10 জন চাপিয়ে ধরে, তখন চাইলেও আইনের ব্যবস্থাটা পরিপূর্ণ করতে পারে না। আর আমি যেটা মনে করি যে আইনের ব্যবস্থার এই অবনতির কারণেই দেশে নীতি মানুষ এখন আর সরকারের উপর, রাষ্ট্রের উপর আর আস্থা রাখতে পারছে না। সরকার যদি চায় এটা সুন্দর সিস্টেম করার মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে, আইনের পরিবর্তনের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আসুক, তাহলে অবশ্যই এই প্রত্যেকটা অপরাধ কর্মের খুব দ্রুত নিষ্পত্তি দিয়ে মানুষকে আস্থা দেখ যে হ্যাঁ এই দেশে এখনও আইন আছে, থাকবে এবং কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়।